لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. صدق الله العظيم. অধ্যকার আমাদের এই এলাকার যুবক ভাইদের উদ্যোগে অনেকটাই অপ্রত্যাশিতভাবে আয়োজিত আজকের এই অত্র এলাকার যারা গত হয়ে গিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এই পিতামাতা ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনার্থে আয়োজিত এই ওয়াজ ও দুয়ার মাহফিলের অনুপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, অন্যান্য উলামায়ে কেরাম, আবার অনেকেই ব্যস্ত সময়, শুক্রবার দিন ছুটির সময়, পারিবারিক আবহে দিন কাটাবো, এমন একটা সাপ্তাহিক পারিবারিক পরিবেশ থেকে নিজেকে কুরবানি দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, মহান রব্বুল আলামিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদের হৃদয়ের টান, আত্মার বন্ধন রয়েছে, তার একটা বিশেষ পরিচয় দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, সেই সমস্ত ভাগ্যবান আল্লাহ পাকের মেহমানগণ এবং মাইকের আওয়াজের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে এই মাহফিলের সাথে সংযুক্ত হয়ে রয়েছেন, সে সমস্ত দূরবর্তী শ্রোতামণ্ডলী, পাশাপাশি পর্দার অন্তরালে বসে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি প্রথমেই দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করি। আসলে আজকের এই আয়োজনের এই ব্যাপকতা সম্পর্কে আমার ধারণা ছিল না। ভাবছিলাম হয়তো বৈকালিক কোনো অনুষ্ঠান, ছোট্ট দোয়ার মাহফিল বা আমাদের এগুলিকে মিলাদ মাহফিল হিসাবে মনে করি। যারা দাওয়াত দিয়েছেন তারাও অনেকটা এইভাবেই কথা বলেছেন। সে দেখলাম যে না, মাশাআল্লাহ, অনেক বড় আয়োজন, উল্লেখ করার মতো একটা আয়োজন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইদের এই আমলটাকে কবুল করে নেন এবং আমাদের সকলেরই নাজাতের উসিলা বানান। বিশেষত মিজানের পাল্লায় যখন আমরা সামান্য একটু নেক কাজের জন্য হাহাকার করবো, তখন যেন এই আজকের এই বসা, আজকের এই আয়োজন, আজকের এই সম্পৃক্ততা, আজকের এই যোগানে উদ্যোগী থাকা, এটা যেন কিয়ামতের দিন মিজানের পাল্লা বাড়ি হওয়ার জন্য একটা বড় উসিলা হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেন। সেই দোয়া আমি গুনাহগার বান্দা করতেছি আল্লাহ পাকের কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মৌলিকভাবে। কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় যে তিনটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, তিনটা দায়িত্বকে সামনে নিয়ে, তিনটা ডিউটিকে সামনে নিয়ে, তিনটা বিশেষ মিশনকে সামনে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর অন্যতম প্রথম মিশন কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদের মানব জাতিকে সৃষ্টি করার যখন অভিপ্রায় ব্যক্ত করলেন ফেরেশতাদের কাছে, তখন সেই মিশনের কথা তুলে ধরেছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক বলেছেন ওয়াইদ ক্বালা, স্মরণ করুন সেই মুহূর্তটির কথা, জানিয়ে দিন বিশ্ববাসীকে মানব জন্মের, মানব গোষ্ঠীর সৃষ্টি করার পটভূমির কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবী নামক যে গ্রহটি রয়েছে এখানে আমি আমার খলিফা, আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের ডিউটি কি দুনিয়াতে, মানুষের দায়িত্ব কি, মানুষের মিশনটা কি, মানব জন্মের হেতুটা কি, মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা কি সেটা বলেছে যে মানুষ হচ্ছে খলিফা, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে পরিচালনা করতেছেন, সেই পরিচালনার একটা দায়িত্ব আল্লাহ পাক এই বিশ্বটাকে সুন্দর করার জন্য, বিশ্বটাকে সুজলা সুফলা রাখার জন্য, বিশ্বটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের জন্য উপযুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব, দুনিয়াতে আমি খেলাফতের দায়িত্ব পালন করব, খলিফা হিসাবে, আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো সৃষ্টির দেখভাল আমাকে করা লাগে। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব মানব সৃষ্টির পরে, অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে উনার মুখ দিয়ে আল্লাহ বলাইতেছেন هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কেন মাটি থেকে কেন বানালাম? অন্য কোনো পদার্থ দিয়ে, ধাতব পদার্থ দিয়ে, কোনো গরম কোনো পদার্থ দিয়ে, অথবা আরো কোনো মূল্যবান পদার্থ দিয়ে তোমাদেরকে বানাইনি। কেন? পরের কথার মধ্যে সেটি ফুটিয়ে তুলতেছে, হুয়া আনশাআকুম মিনাল আরদি, এই মাটি থেকে তোমাদেরকে বানাইছে এই কারণে, কারণ ওয়াস্তা'মারাকুম ফিহা, এই মাটিটাকে আবাদ করার দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। এটা হচ্ছে আমাদের দুই নাম্বার দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহর খলিফা আমরা দুনিয়ার মধ্যে, দুই নাম্বার দায়িত্ব হচ্ছে এই পৃথিবীটাকে আবাদ করার দায়িত্ব। এই পৃথিবীটা যেন অনাবাদ না হয়ে থাকে, বিরান না হয়ে থাকে, আল্লাহ পাকের সৃষ্টিকুলের বসবাসের অনুপযুক্ত হয়ে না থাকে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। তিন নাম্বার দায়িত্ব, তিন নাম্বার কারণ আমাদেরকে দুনিয়াতে আসা, আরেকটা আয়াতের মধ্যে বলতেছে وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুখ্য উদ্দেশ্য আরেকটা বলে দিয়েছেন আমাদেরকে দুনিয়াতে আগমনের। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনস, এই পৃথিবীতে মানব এবং জিন জাতি, এই দুটো জাতিকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াবুদুন, কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বিধিবিধান মেনে চলার জন্য, আমার কমান্ডে দুনিয়াতে জীবনটা কাটানোর জন্য আমি তাদেরকে বানিয়েছি। তাহলে তিনটা আয়াতের মধ্যে তিনটা দায়িত্বের কথা আল্লাহ পাক বলছেন। প্রথম দায়িত্ব ছিল খেলাফতের দায়িত্ব, দুনিয়ার মধ্যে আমরা খলিফা হব। খলিফা হলে এখানে আমার করণীয় কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছে الذين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم
মাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। খেলাফতের দায়িত্ব পালনের ধরনটা কি হবে, এর একটা ছোট্ট ক্রাইটেরিয়া আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি ঈমান আনো এবং ভালো কাজ করো, সৎকর্মশীল হও, তাহলে তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে দিবে, খেলাফতের দায়িত্ব তোমাদেরকে দান করবে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এবং পৃথিবীতে তোমাদেরকে শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জোরালো করবেন, পরাশক্তির অধিকারী তোমাদেরকে করবেন। আরেকটা কি করবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমাদের জীবন থেকে ভয় ভীতি দূর করে দিয়ে নিরাপত্তার চাদরে তোমাদের জীবনটাকে ভরপুর করে দেবে। এটা হচ্ছে মুসলিম খেলাফত দুনিয়ার মধ্যে আসলে এইগুলো হচ্ছে অবশ্যম্ভাবী ফলাফল। পৃথিবীর মানুষের মধ্যে আর কোনো ধরনের, এখন আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব বোধ করি সেটা হচ্ছে নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা নাই, পরিবেশগত নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, চিন্তার নিরাপত্তা নাই, টাকা পয়সার নিরাপত্তা নাই। চতুর্দিকে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে কোনো কিছু বাদ রাখেন নাই, দিয়ে ভরপুর করে রাখছেন, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে একটাও আমরা ভোগ করতে পারি না। আমার বাড়িতে অনেক আয়োজন, বুফে খাবার, অনেক কিছু তৈরি করা আছে, খাবো, হয়তো দুপুরের খাবারটা আমি খাবো, কিন্তু নিরাপত্তা নাই। এত সুস্বাদু খাবার আমার জন্য তখন ভালো লাগবে না, আমি হয়তো পালায়া চলে যাব। এটাই হচ্ছে যে আমার বা মসজিদে নামাজ পড়তেছি, সেজদায় গেছি, সবচেয়ে শান্তির জায়গা, প্রিয় জায়গা। একটা মানুষ যখন আল্লাহ পাকের কাছে সেজদায় যায়, আল্লাহ পাকের সবচেয়ে ঘনিষ্ঠতম জায়গায় সে থাকে। কিন্তু যখন তার মাথায় থাকবে যে আমার ব্যাগটা নিয়ে চুরি হয়ে যায়, আমার জুতোগুলো নিয়ে আমি যদি না পাই, তার জন্য কিন্তু এই সেজদাও এরকম স্বাস্থ্য মনে হবে না, স্বস্তিকর লাগবে। ঘরে শুয়ে রয়েছি, কিন্তু যদি আমার কাছে ইয়া লাগে, আমার যদি নিরাপত্তার অভাব বোধ করি যে না আমার ইয়াটা নিয়ে যাবে, ঘর থেকে গোয়াল থেকে গরুটা চুরে নিয়ে যাবে, আমার ফিশারি থেকে মাছগুলো নিয়ে যাবে, এসি রুমে শুয়ে থাকলেও কিন্তু ঘুম আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই নিরাপত্তার ব্যাপারে। বিভিন্ন কোরআন কারীমের মধ্যে কাবা শরীফ নির্মাণের পিছনে আল্লাহর উদ্দেশ্য কি এটা বলতে যায়, বলতেছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওয়া ইয জাআলনাল বাইত, আমি যখন স্মরণ করো, আমি যখন কাবা শরীফ নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করলাম, কেন বানালাম? মাসাবাতাল লিন-নাস, এই জায়গার মধ্যে আমি একটা বৈশিষ্ট্য দিয়ে রেখেছি যে এখানে মানুষ বারবার ফিরে আসতে চাই। ওয়া আমনা, এরপরে বলতেছেন যে এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদের জায়গা হচ্ছে কাবা শরীফটাকেও আল্লাহ পাক পরিচয় দিতে যায়, বলেন নাই যে কাবা শরীফ হচ্ছে সবচেয়ে ইবাদতের জায়গা, সবচেয়ে দোয়া কবুলের জায়গা, সমস্ত নবীদের আড্ডার জায়গা, এখানে আসার জায়গা, নবীদের আসর বসার জায়গা, এটা বলেন নাই, বলছেন কি নিরাপত্তার জায়গা। কারণ এই একটা জিনিস যদি মানুষ পেয়ে যায় দুনিয়ার মধ্যে, এর চেয়ে আর সুখের আর বিষয় কোনো কিছু নাই। আর এইটা যদি হারায় যায়, দুনিয়ার সমস্ত সুখ তার কাছে অসুখে পরিণত হয়ে যাবে, বিস্বাদে পরিণত হয়ে যাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার 80 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সন্তান হিসাবে পেয়েছেন আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করে। যখন বাচ্চাটা একটু সামান্য বড় হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার এই জীবন সঙ্গিনী হাজেরা আলাইহিস সালাম এবং তোমার এই নতুন নবজাতক সন্তান এই দুইজনকে যায় মক্কা নগরীতে ফেলে রেখে আসো। উনি সেই ফিলিস্তিন থেকে সফর করে বাচ্চার মা উনি আসলেন। তখন মক্কা নগরীর মধ্যে কোনো একটা গাছগাছালি বলতে কিছু নাই, জমজম কূপ নাই, পানির কোনো উৎস নাই, মানুষ টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে এমন কোনো উৎস নাই। মানুষজন থাকবে তো দূরের কথা, একটা গাছ নাই, একটা পশু পাখি নাই, এক ফোঁটা পানির এখানে পানির কোনো উৎস নাই।
এমন জায়গার মধ্যে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার এই সন্তানকে রেখে, ওনার স্ত্রীকে রেখে আসতে পৌঁছার পরেই একটু যে করবেন, বিশ্রাম করবেন এরকম না, রেখেই উনি চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম প্রথম বিষয়টা টের পেলেন না, কি করতেছে আমার স্বামী যাচ্ছে, কিন্তু দেখলেন হাবভাবে বললেন যে যেভাবে গাঠি বুসরা নিয়ে চলতেছেন, এটা খাবার সংগ্রহের জন্য যাচ্ছেন না বা অন্য কোনো কাজে যাচ্ছেন না, একদম বিদায়ের মধ্যে চলে যাচ্ছেন। একটুই সম্বিত ফিরে পেলেন, কোথায় রেখে যাচ্ছেন? আইনা তাতরুকুনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরকে কোথায় ফেলে রেখে যাচ্ছেন? এমন জায়গায় যেখানে কোনো একটা মানুষজন নাই, একটা প্রাণী নাই, একটা গাছ নাই, তরুলতা বৃক্ষ নাই, পানির ব্যবস্থাপনা নাই, বেঁচে থাকার ন্যূনতম উপকরণ নাই, এখানে রেখে কোথায় ফেলে যাচ্ছেন আমাদের? উনি উত্তর দেন, আবার জিজ্ঞেস করলেন, কোথায় রেখে যাচ্ছেন আপনার এই কলিজার টুকরো সন্তান, দীর্ঘদিনের স্বপ্নের সন্তান, এই সন্তান সহ আমি আপনার প্রিয়তমা স্ত্রী, জীবন সঙ্গিনী, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? উনি উত্তর দেন। 3 নাম্বার বার যখন উত্তর দেন না, স্বামী হন হন করে ছুটে যাচ্ছেন, উনি পিছন দিয়ে পাগলের মতো ছুটে করতেছেন, তাকাচ্ছেন আর জিজ্ঞাসা করতেছেন। পরে আর শেষবার জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আপনি যে এই কাজটা করছেন আপাত দৃষ্টিতে যদিও দেখা যাচ্ছে এটা অমানবিক, আপনি তো নবী, অমানবিক কাজ তো আপনার দ্বারা হওয়া সম্ভব না, কিন্তু কাজটা তো আমি কোনো তো বুঝতে পারতেছি না, এটা মাথা মুন্ডু কিছু বুঝে আসছে না। আপনি যে আমাদেরকে এখানে এভাবে রেখে যাচ্ছেন, ছুড়ে রেখে যাচ্ছেন, ফেলে রেখে যাচ্ছেন, আল্লাহ পাকে কি আপনাকে আল্লাহর হুকুমে কি আল্লাহর নির্দেশে কি এটা করছেন? আগে 2 বার জিজ্ঞেস করছেন, এগুলি বলেন নাই, কিন্তু যার ফলে তিনি উত্তর পান নাই। এখন আল্লাহর রেফারেন্সটা নিয়ে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর হুকুমে কি এই কাজটা করতেছেন আপনি? যখন তিনি আল্লাহর রেফারেন্সে জিজ্ঞাসা করলেন, উনি তখন সন্তান, না আল্লাহু আমারনি বিহাদা, হ্যাঁ আল্লাহই আমাকে নির্দেশনা দিয়েছেন তোমাদেরকে এভাবে রেখে যাওয়ার জন্য। এটা শোনার সাথে সাথে কোন ধরনের চিন্তা ভাবনা করা ছাড়া, কোন ধরনের ভাববিচার করা ছাড়া, কোন ধরনের ভাবনা ছাড়া, যুক্তি মিলানো ছাড়া তৎক্ষণাৎ বলে উঠলেন, ইদান লা ইউদাইয়ানা আল্লাহ, যদি আল্লাহর হুকুমেই আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস অবশ্যই করবেন। এরপরে তো আমরা জানি ঘটনা কি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর হুকুম রেখে গেছেন, উনি তো মানুষ ছিলেন, কলিজার টুকরো সন্তান, ফুটফুটে সন্তান, 80 বছর পর্যন্ত যাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন পিতৃত্বের কল্পনা নিয়ে ঘুরছেন, লালিতা করছেন, এখন এই সন্তান ছেড়ে যাচ্ছেন। একটু আগেও যে সন্তান কোলে নিয়েছেন, তার গান শুকেছেন, তাকে জড়িয়ে ধরেছে, উনি তাকে জড়িয়ে ধরেছেন, বাবা বাবা ডাকার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে, কত আবেগ জড়িত তার সাথে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম। উনি কি করলেন? ওই যে বর্তমানে হাজি সাহেবরা পাথর মারে আকবা মিনাতে, সেখানে পাহাড়ের মধ্যে উঠলেন। তখন তো আর কাবা শরীফ ছিল না, মাটির সাথে সমতল ভূমির মতো ছিল, পাহাড়ি সাফা পাহাড়, মারওয়া পাহাড়, অনেক উঁচু পাহাড় ছিল তখন। এই সমতল ভূমি, কাবা শরীফ মাটির নিচে হয়ে গিয়েছিল, দেবে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তিনি ওই পাহাড়ের মধ্যে উঠলেন, উঠে ওই জায়গাটা যেখানে কাবা শরীফ বর্তমানে আছে ওই দিকে ফিরলেন, যেখানে রেখে গিয়েছিলেন ওনার প্রিয়তমা স্ত্রীকে এবং ওনার কলিজার টুকরো সন্তান। ফিরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب اجعل هذا البلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ পাকের কাছে
চোখের পানি ছেড়ে দিয়ে দেহের সমস্ত অন্তরের সমস্ত আবেগ ঢেলে দোয়া করতেছেন, আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার হুকুমের বিপরীতে আমি কোনো কিছুই করব না, আপনার বিধান শিরোধার্য, আপনি বলেছেন, জানি না এটার পিছনে কি আপনার হিকমত রয়েছে, কি কারণ রয়েছে, কিন্তু আপনি বলেছেন আমার এই কলিজার টুকরো সন্তান আর আমার প্রিয়তমা জীবন সঙ্গিনীকে এমন বিরান ভূমিতে ছেড়ে দেওয়ার জন্য রেখে আসলাম, আল্লাহ আপনার কাছে এমন কঠিন মুহূর্তে একটা বিশেষ ভিক্ষা আমি চাই, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই এলাকাটাকে আপনি নিরাপদ এলাকায় পরিণত করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করলেন, প্রথম কি চাইলেন আল্লাহর কাছে? নিরাপত্তার কথা চাইলেন। এরপরে এইভাবে ইসলাম সব সময় নিরাপত্তাকে সবসময় প্রায়োরিটি দেয়। সিকিউরিটি না থাকলে, নিরাপত্তা না থাকলে, স্থিতিশীলতা না থাকলে, মনের মধ্যে অশান্তি থাকলে, মনের মধ্যে একটা ভয় সবসময়, অজানা আতঙ্ক কাজ করলে, টেনশন নিয়ে কাজ থাকলে, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আরেকটা দায়িত্ব হচ্ছে কি, যে আমরা এই পৃথিবীটাকে আবাদ করব। কিভাবে আবাদ করব? প্রত্যেকটা প্রাণীকেই এখানে আমাকে আবাদের জন্য আমার উপযুক্ত করে রাখতে হবে। আমি শুধু চিন্তা করতে হবে আমি একজন মানুষ, যে মানুষের নিরাপত্তার জন্য, মানুষের সুখ শান্তির জন্য, মানুষের আরাম আয়েশের জন্য আমি ভাবনা করব না। ইসলাম এটা আমাকে বলে না। ইসলাম আল্লাহর পুরো সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা একজন ইহুদি মহিলার লাশ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছে কবরস্থ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই দাঁড়িয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়্যাতিন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এটা কি একজন ইহুদি মহিলার জানাজা, লাশ দেখিয়া আপনি দাঁড়ায়া গেলেন, মুসলমানের লাশ না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজওয়া। হে সাহাবীরা, সে ইহুদি হইলেও তো একটা মানুষ, মানুষ তো দূরের কথা, পৃথিবীতে প্রাণ স্পন্দিত হয় এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও যদি তুমি সেবা করো, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াবের ব্যবস্থা রেখেছে। এই জন্য ইসলাম মুসলমানদেরকে বানায় সারা মানুষের নিরাপত্তা না, মানুষের সুখ শান্তির ব্যবস্থাপকই শুধু নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর নিরাপত্তা, তাদের বেঁচে থাকার জন্য সুষম সুন্দর পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে দিয়েছে। এই জন্য ইসলাম সবচেয়ে বেশি পরিবেশের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা। যে ব্যক্তি, যে কোনো মুসলমান যদি একটা গাছ লাগায়, একটা বৃক্ষ রোপণ করে, একটা ফসলের একটা চারা রোপণ করে, এরপরে এটা থেকে সে কোনো উপকৃত হতে পারে নাই, সুবিধা ভোগ করতে পারে নাই, কোনো একটা অন্য কোনো মানুষের চুরে খেয়ে ফেলেছে, অথবা অন্য কোনো একটা প্রাণী গরু এসে খেয়ে ফেলেছে, অথবা একটা পাখি এসে খেয়ে ফেলেছে, কোনো মানুষ জাতীয় এখান থেকে উপকৃত হতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে বৃক্ষরোপণ করলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সৎকার সওয়াব দান করেন। তাহলে বোঝা গেল যে মানুষকে নিয়েই শুধুমাত্র মুসলমানরা ভাববে এরকম না, সারা পৃথিবীকে নিয়েই, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই, প্রাণীর মধ্যেই একটা করে মানুষের মতো কল্পনা করবে ইসলাম, মুসলমানের কল্পনা করতে হবে। একটা মানুষ বিপদে পড়লে, অসুস্থতায় পড়লে যেরকম ভাবে মনের মধ্যে দয়া লাগে, একটা গাছ যদি বিপদে পড়ে সেটা নিয়েও মুসলমানদেরকে চিন্তা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইনকামাতিল কিয়ামাতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফাইন ইসতাতাআ আন ইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুম ফালইয়াগরিসহা। কিয়ামত যদি এসে যায়, মহাপ্রলয় যদি সংগঠিত হয়ে যায়, সন্নিকটে থেকে যায়, আর 2 সেকেন্ড পরেই কিয়ামত হয়ে যাবে, মহাপ্রলয় ঘটে যাবে, সারা বিশ্ব তছনছ হয়ে যাবে, সমগ্র পৃথিবীটা একবারে মিসমার হয়ে পড়বে, বিনষ্ট হয়ে যাবে। যদি এই রকম পরিস্থিতির মধ্যেও তোমার হাতে যদি একটা ছোট্ট চারা গাছ থাকে,
এই ছোট্ট চারা গাছটা যদি তুমি এই কিয়ামত আসার আগে আগে যদি লাগায় ফেলতে পারো, রোপণ করে ফেলতে পারো, তাইলে তুমি লাগায়, কিয়ামত আইব 2 সেকেন্ড পরে। বলার তো দরকার ছিল যে তুমি যদি সবকিছু বাদ দিয়ে সেজদার মধ্যে যাই লাগে ভালো ভালো হইতে, সেজদা যাওয়ার সুযোগ যদি না হয় 3 বার সুবহানাল্লাহ বলে, এটা বলেন না। এই গাছ লাগাইলে তো গাছ তো 2 সেকেন্ডের মধ্যে কিছুই হবে না। 2 সেকেন্ড পরে তো এই দুনিয়ার সমস্ত গাছ উজাড় হয়ে যাবে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে, মহাপ্রলয় ঘটে যাবে। তারপরেও এই গাছ লাগানোর কথা কেন বললে? আজকের আমাদের এই বর্তমান সময়ের মধ্যে আমরা দেখি যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য সারা বিশ্বের জাতিসংঘের সহ সারা বিশ্বের উন্নত বিশ্বের লোকগুলোর একবারে মাথা নষ্ট হয়ে গিয়েছে, কোটি কোটি ডলার। কারণ অন্যান্য দারিদ্রতা এইগুলি হয়তো ভৌগোলিক সীমা মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে 1 কেজি চাল পাওয়া যাচ্ছে $1 দিয়া, আবার পাশের দেশে এই সামান্য 2 হাত পরেই বর্ডারের পরেই হচ্ছে এখানে $10 দিয়ে পাওয়া যাচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে এর মধ্যে গাজার মধ্যে ইসরায়েলের মধ্যে। মানুষের অধিকার নিয়ে খেলা করতেছে। যারা এরকম ভাবে বলে যে সবসময় মানুষকে মানবাধিকারের সবক শেখায়, মানবাধিকারের কথা বলে, তাদের চোখের সামনে হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে মানুষ, পুরো হাসপাতালটাকে দোষিয়ে দেওয়া হচ্ছে। বাহির থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যাওয়ার জন্য দিচ্ছে না। এইরকম বিশ্বের মধ্যে এত নেককারজনক ভাবে পৃথিবীর মধ্যে এমন গণহত্যা আর বিশ্ববাসী কখনো দেখে নাই। আবার তারাই আমাদেরকে আসবে মানবাধিকারের সবক দেওয়ার জন্য। এই যে সামান্য জায়গার ব্যবধানে দারিদ্রতা হয়তো ভৌগোলিক সীমারেখা মানে, কিন্তু উষ্ণ বাতাস তো আর মানে না। এই কারণে তারা কি হয়েছে, এখন এই জাতিসংঘের পক্ষ থেকে MDG কি বলে, এটা মিলেনিয়াম সাস্টেইনেবল গোল নির্ধারণ করা হয়েছে, সহস্রাব্দ টেকসই উন্নয়ন। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কি, এই বৈশ্বিক উষ্ণায়নকে থামিয়ে রাখা, বাতাসের মধ্যে যেন কার্বন নিঃসরণ কম হয়। এটার জন্য সবচেয়ে বেশি কি ভূমিকা? সবুজায়ন করা, বনায়ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই বনায়নের ব্যাপারে আমাদেরকে বলে গিয়েছেন। আজকে তারা আমাদেরকে আইসা নতুন করে সবক শেখানোর কোনো কিছুই নাই। যাই হোক, যে কথা বলছিলাম যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীটাকে আবাদ করার জন্য। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিউটি, 2 নম্বর দায়িত্ব। আর 3 নম্বর হচ্ছে কি, ইবাদত করা। আসলে মৌলিকভাবে একটাই সবটার মধ্যে আসে। এই যে পৃথিবীতে আবাদ করা, গাছ লাগানো, এটাও যেরকম ইবাদত, নামাজ পড়া সেটাও এক ধরনের ইবাদত। সব মুমিনের জীবনের একটা মুহূর্ত এরকম নাই যেটা ইবাদতের গণ্ডির বাইরে। আমরা এটার মধ্যে কি করে ফেলছি, এক ধরনের এই বিভাজন তৈরি করে ফেলেছি। ইবাদত যেগুলি নিছক পরকাল কেন্দ্রিক আচার আনুষ্ঠানিকতাকে ইবাদত হিসাবে ধরি, আর এইগুলো পালন করার জন্য যত ধরনের পরিশুদ্ধতা আছে সব পালন করি। একবারে হালাল ভাবে জামা কাপড় পরতে হবে, আতর খুশবু লাগাতে হবে, মেসওয়াক করতে হবে, পুত পবিত্র থাকতে হবে, ইমাম সাহেবকে একবারে স্ক্যান মেশিন দিয়ে আমরা স্ক্যান করিয়া দেখি তাই সে সৎ কিনা ইবাদত হিসাবে মনে করতেছি। এই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেছি। কিন্তু আমার ব্যবসা যে ইবাদত, এইটা আমার মাথার মধ্যে নাই। ব্যবসাকে আমার ইবাদতের গণ্ডির বাইরে রাখছি, আমার অফিসের চাকরিকে ইবাদতের গণ্ডির বাইরে রেখেছি, আমার বিবাহের অনুষ্ঠানকে আমরা ইবাদতের গণ্ডির বাইরে রেখেছি, আমার ভোট দেওয়াকে আমি ইবাদতের গণ্ডির বাইরে রেখেছি, আমার বিচার ব্যবস্থাকে আমি ইবাদতের গণ্ডির বাইরে রেখেছি, আমার অর্থ ব্যবস্থাকে আমি ইবাদতের গণ্ডির বাইরে রেখেছি। যার ফলে মসজিদের যেই পবিত্রতা, এখানে এগুলির ব্যাপারে আমি কোনো খেয়াল করি। যত পবিত্রতা সব মসজিদের মধ্যে, আর যত ধরনের অপবিত্রতা আছে সব আমার বাকি বিস্তীর্ণ জীবনের বিস্তীর্ণ অঙ্গনের মধ্যে আমরা এটা করতেছি। ইসলাম এইরকম বিভাজিত কোনো ধরনের ব্যবস্থাপনার নাম না, পুরাটাই ইসলাম। মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধিবিধান মতো যদি করা হয়, তাহলে এটা সবটাই আল্লাহ পাক ইবাদত হিসাবে কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক লোক আসলো, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এক লোক আসছে, হাড্ডিসা, ঘর্মাক্ত, চিকন, দেখেই বোঝা যায় যে কায়িক পরিশ্রম করে একবারে ক্লান্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, মুসনাদে আহমদের হাদিস বলতেছেন, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখছেন লোকটাকে, এই লোকটা কায়িক পরিশ্রম করে একবারে ঘর্মাক্ত হয়ে গিয়েছে। এই যে এত পরিশ্রম করতেছে, এটা যদি সে আল্লাহর রাস্তায় করতো, তাইলে তো ইবাদত করে এক সওয়াব দিয়ে একবারে সে করে ফেলতো, স্তূপ বানায় ফেলতো সওয়াবে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগত স্বরে বললেন, লাউ কানা খরাজা ইয়াসআ আলা উলদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। হে ফেরেশতারা, হে সাহাবীরা, তোমরা ইবাদত বলতে বুঝো কি? আল্লাহর রাস্তা বলতে বুঝো কি? শুধু নামাজ রোজার নামে কি ইবাদত? আনুষ্ঠানিকতা না, এর নামে ইবাদত? এই লোকটা যদি তার ছোট ছোট বাচ্চা কাচ্চার ভরণ পোষণের জন্য এইরকম কায়িক পরিশ্রম করে থাকে, তাহলে তোমরা আমার এখানে মসজিদে নববীতে বসে যেরকম আল্লাহর রাস্তায় আসো, ইবাদতের মধ্যে নিমগ্ন আসো, এই লোকটাই ক্ষেতের মধ্যে পড়ে থেকে সেভাবেও সে ইবাদত এবং আল্লাহর রাস্তায় নিমগ্ন হয়ে রয়েছে। লাউ কানা খরাজা ইয়াসআ আলা আবাওয়াইহি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই লোকটা যদি তার বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণের জন্য যদি এমন কায়িক পরিশ্রমে জড়িয়ে থাকে, তাহলে তোমরা যেরকম আমার এই মসজিদে নববীতে আমার পাশে বসে থেকে আল্লাহর রাস্তায় এবং ইবাদতে নিমগ্ন হয়ে আসো, তাহলে সেও ওই মা বাবার ভরণ পোষণের জন্য বিপৃত থাকার কারণে, এই ঘর্মাক্ত হওয়ার কারণে দুনিয়ার কাজ করেও সে ইবাদতের মধ্যেই এবং আল্লাহর রাস্তায় নিমগ্ন হয়ে রয়েছে। লাউ কানা খরাজা ইয়াসআ আলা নাফসিহি ইউইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সন্তান সন্ততি পরের কথা, মা বাবা পরের কথা, নিজের পেট চালানোর জন্য, হালাল ভাবে নিজের রুটি রুজির ব্যবস্থা করার জন্য, নিজের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার জন্য সে যদি এরকম কায়িক পরিশ্রম করে থাকে, তাহলে তোমরা এই মসজিদে নববীতে বসে থেকে যেরকম ইবাদতের মধ্যে আসো, ঠিক তেমনি ভাবে এই লোকটাও সেই রকম ইবাদতের মধ্যেই উন্মত্ত হয়ে রয়েছে। সুতরাং বোঝা গেল যে ইবাদত পরকালের কাজ, সওয়াবের কাজ শুধুমাত্র এই আচার নিচক আচার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নাই, যেটা আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাম, বাস আমার দায়িত্ব শেষ, কর্তব্য শেষ, এখন আমার বিচার ব্যবস্থা এটা আমি বন্ধক রাখবো আরেকজনের কাছে, আমার নির্বাচনের ব্যবস্থা সিল মারা এটা আমি আরেকজনের আদর্শ মতে করবো, আমার অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজাবো আরেকজনের স্বপ্ন মতে। এইগুলি যেভাবে আমার বিয়ের অনুষ্ঠান থাকবে একরকম, এখানে কোনো ইসলামের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না, আমার পহেলা বৈশাখ নিয়ে ইসলামের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই যে বিভাজিত ইসলাম, খণ্ডিত আকারে ইসলাম চর্চা করা, এই ইসলাম দিয়া মুসলিম হয়তো সরকারের কাতারে থাকা যাবে, কিন্তু ফেরেশতার নাম লিস্টের মধ্যে কিন্তু মুসলিম হিসাবে আমি চিহ্নিত হইতে পারবো না, পরিচিতি লাভ করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে এসে যাও। খণ্ডিত ভাবে, সামান্য একটু করে, এব্রু ভাবে, এই আমাদের বাসায় কামলায়া এখান থেকে মসজিদে গেলাম, এখানে আমার ইমাম সাহেব হইছে কোরআন হাদিস, আবার বাজারে আসলাম, এখানে আমার ইমাম সাহেব হইছে আমার সুবি মাজন, আমি নির্বাচনে গেলাম, এখানে আমার ইমাম সাহেব হইছে আরেকজন, বিচার ব্যবস্থার মধ্যে ইমাম সাহেব হইছে ফয়সালা দেওয়ার মালিক হইছে, এখানে সিদ্ধান্তদাতা হইছে আরেকজন। এইরকম ভাবে খণ্ডিত ভাবে ইসলাম এইরকম না, এই লেবেন্টুস মার্কা, এমন অপারক মার্কা, এমন অক্ষম ইসলাম না। ইসলাম আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সেকেন্ডও আমাকে এরকম বলে নাই যে এই সেকেন্ডের নিয়ন্ত্রণ তুমি করবা। সব মানলাম, জীবনে যদি 5000 ঘন্টা আমার জীবন পাই, 5000 ঘন্টা মানলাম, শুধু 1 সেকেন্ডের জন্য বললাম যে এই সেকেন্ডটা এইটা আমার বউয়ের কথায় চলবে, এইটা আমার বেআইনের এখানে নিয়ন্ত্রণ করবেন, এইটা আমার নেতায় নিয়ন্ত্রণ করবেন, এইটা আমার 7 নদী 13 মিলের ওপার থেকে অমুকে নিয়ন্ত্রণ করবেন। এইরকম যদি আমি করি, দাড়ি হয়তো লম্বা থাকতে পারে, বেশভূষায় আমি হয়তো অনেক বড় পাক্কা মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারি, কিন্তু আল্লাহর কাছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক দীর্ঘদিন বাদ 1450 বছর আগে ফয়সালা দিয়ে দিয়েছেন, ফালা ওয়ারাব্বিক, খবরদার কখনোই এমনটি হবে না। তোমার রব হে নবী, আপনি সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিন, তোমার রবের কসম দিয়ে বলতেছি এমনটি কখনো হবে না।